মিশকা এবার অসুস্থতার নাটক করে জেল থেকে বাইরে এসে নিজেই ফেঁসে গেল। মিশকাকে স্পাম ট্রান্সফরমেশন করে প্রেগনেন্ট বানানো সেই ডাক্তার নিজেই সূর্যের কাছে সবটা স্বীকার করলো। হ্যাঁ প্রিয় দর্শক, এমনটাই দেখা যাবে অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বে। সুপ্রিয় দর্শক, মিশকা জেলখানায় বসে অসুস্থতার নাটক করে বাইরে আসার প্ল্যান করে, আর সে এমন ভাব করছিল যেন সে নিঃশ্বাস নিতে পারছিল না। সে বলল, আমার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে। ডাক্তার ইসিজি করে জানায় তার হার্টে কোনো সমস্যা নেই, কিন্তু মিশকা মিথ্যা কথা বলে। সে বলে, আমার হার্টের সমস্যা না থাকলে আমার নিঃশ্বাস নিতে কেন কষ্ট হচ্ছে? আপনারা এই শহরের সবচেয়ে বড় হার্টের ডাক্তারকে ডেকে আনুন। আর ওই শহরের সবচেয়ে বড় হার্টের ডাক্তার তো সূর্য সেনগুপ্ত, সেটা সবারই জানা আছে। তারপর হাসপাতাল থেকে সূর্যকে ফোন করে ডাকায় আনা হয় আর তাকে বলা হয় হাসপাতালে যেতে। সূর্য যেতে রাজি হয় না, কিন্তু দীপা তাকে সেখানে পাঠায় আর বলে, মিশকা সম্পর্কে আরও কিছু তথ্য পাওয়া যেতে পারে, আপনি যান ডাক্তারবাবু। একই সাথে মিশকা প্রেগনেন্ট বলে সেই ডাক্তারকেও সেখানে আনা হয়। ডাক্তারের সাথে এর আগে মিশকার টাকা পয়সা নিয়ে ঝামেলা হওয়ার কারণে ডাক্তার মনে মনে ভাবে সে সবটা জানিয়ে দেবে, কিন্তু মিশকা তাকে ভয় দেখায়। কিন্তু এখানে এসে ডাক্তার বুঝতে পারে মিশকা এখন একজন জেলের আসামি, সে এখন আর তাকে কিছুই করতে পারবে না। তাই সে সূর্যকে সেখানে দেখা মাত্রই সূর্যকে সবটা খুলে বলে। সেখানে সে মহিলা পুলিশ অফিসারও ছিল। তো প্রিয় দর্শক, এবার তো সূর্য জেনে গেল মিশকার সন্তানের ডিএনএ রিপোর্ট, আর সূর্যের ডিএনএ রিপোর্ট কেন মিস করেছিল। তো প্রিয় দর্শক, এই অন্যায় কাজ করার জন্য মিশকার এবার আরও কি শাস্তি হতে পারে তা একবার কমেন্টের মাধ্যমে জানাও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো।